সো আমাদের ঠিক ওইরকমভাবে হচ্ছে যে থিওরি সেকশন নাই, বাস আমাদের হাতে সময় কম, একদম 6টা ক্লাস, 6টা ক্লাসে 5টায় আমরা হচ্ছে প্র্যাকটিক্যাল সেশনে থাকবো। এর ভিতরে আমাদের 6টা ক্লাসে 4টা সেশন হবে উইন্ডোজে এবং 2টা সেশন বা 3টা সেশন বা তিন 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 সেশন উইন্ডোজ এবং লিনাক্সে হবে। কাইন্ডলি সবাই লিনাক্স ডুয়েল বুট থাকলে ডুয়েল বুট করলে ভালো হয়, আর ভার্চুয়াল মেশিন ইউজ করতে পারেন, ভার্চুয়াল বক্স উবুন্টু ইউজ করতে পারেন ভার্চুয়াল মেশিনে। অ্যান্ড দেন যদি একান্তই সমস্যা হয় ডাব্লিউএসএল ট্রাই করতে পারেন, যেটা হচ্ছে উইন্ডোজে চালু করা যায়। আমি দেখাই দিব যদি যেদিন আমরা লিনাক্স সেশন শুরু করবো সেদিন আমি সব কিছু দেখাই দেবো, এবং তার আগেই আপনাদেরকে আরও প্রি ইনস্ট্রাকশন কিছু ভিডিও দিয়ে দেওয়া হবে, সেগুলো আপনারা দেখে নিতে পারবেন। সো আমরা ইনিশিয়ালি ফার্স্ট ক্লাসগুলো আমরা হচ্ছে উইন্ডোজ দিয়ে শুরু করব। তাহলে আমাদের মলিকুলার ডাইনামিক সিমুলেশনের ফার্স্ট সেশন সবার সাথে আমরা ইন্ট্রোডিউস হয়েছি। আমি মোহাম্মদ আহাদ আলী, আমি আমার অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করেছি রাজশাহী ইউনিভার্সিটি থেকে, কেমিস্ট্রি থেকে। আমি বর্তমানে আপাতত কোথাও অ্যাফিলিয়েটেড নাই, বাট আমি প্যানাসি রিসার্চ সেন্টারের সাথে আমার ফুল টাইম চলে। যেহেতু আমরা মলিকুলার ডাইনামিক সিমুলেশনের কোর্স কমপ্লিট করতে আসছি এবং ওখানে অনেকেই প্রফেশনাল আছেন, আই ডোন্ট নো যে আপনারা কতটুকু ওয়েল নোন এই বিষয়টার সাথে। দ্যাটস ওয়াই আমি ট্রাই করেছি আপনাদের সাথে কিছু বেসিক কনসেপ্ট আলোচনা করার জন্য। অ্যান্ড আই গেস আপনারা যারা সবাই ইবির তো সবাই ফার্মেসি থেকে আসেন, অ্যান্ড আই হোপ সো আপনারা সবাই জানেন, বাট আমি সবার জন্য জেনারেলাইজ একদম শুরু থেকে শুরু করবো। So a simulation imitates the operation of real-world process or system with the use of models. সিমুলেশন বিষয়টা হচ্ছে পুরোটা ভার্চুয়াল, ওকে, পুরোটাই ভার্চুয়াল কেমন, যেমন আমরা এই যে ক্লাসটা অনলাইনে করছি, এই সিস্টেমটা কিন্তু আমরা সবাই ইউজ টু ছিলাম না, আমরা ইউজ টু হয়েছি এই সিস্টেমের সাথে আফটার কোভিড-19। তো এটা রিয়েল ওয়ার্ল্ড হইলে কেমন হইতো, রিয়েল ওয়ার্ল্ডের যদিও এখানে আমরা রিয়েল ওয়ার্ল্ডের সব ফিল্ডটুকু দিতে পারছি না, বাট সিমুলেশন প্রসেসের যে মডেলটা ক্রিয়েট করা হয় সেই মডেলটা টোটাল বিহেভিয়ার এবং অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স রিয়েল লাইফ অ্যান্ড রিয়েল ওয়ার্ল্ডের বিহেভিয়ার অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্সগুলো শো করে। এই জন্য বলা হচ্ছে দ্য মডেল রিপ্রেজেন্ট দ্য কি বিহেভিয়ার অ্যান্ড দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য সিলেক্টেড প্রসেস অর সিস্টেম, হোয়াইল দ্য সিমুলেশন রিপ্রেজেন্টস হাউ দ্য মডেল ইভলভস আন্ডার ডিফারেন্ট কন্ডিশন ওভার টাইম। আমরা এখানে টাইপস অফ কন্ডিশন অ্যাপ্লাই করতে পারি একটা নির্দিষ্ট টাইমের সাপেক্ষে। দ্যাটস ওয়াই বলা আছে ওভার টাইম, সময়ের সাপেক্ষে, এখানে সময় থাকে। আমরা বিভিন্ন সময় ধরে এই সিমুলেশনটা ট্রাই করি যে এতটুকু সময়ে আমরা এই কন্ডিশন দিতে চাই, দেন আমরা ডিফারেন্ট কন্ডিশনটা অ্যাপ্লাই করতে পারি। So simulation are usually computer based, using a software generated model to provide support for the decision of managers and engineers as well as for training purposes. Simulation techniques aid understanding and experimentation as the models are both visual and interactive. There are three methods: discrete event simulation, process simulation and dynamic simulation. And আমরা হচ্ছে কথা বলবো হচ্ছে বা আমরা আলোচনা করবো হচ্ছে ডিনামিক সিমুলেশন নিয়ে। So dynamic simulation, usually classical molecular dynamic simulation are under and classical molecular dynamic simulation nowadays allows implementation of structure based drug design or SBDD strategies. I hope so সবাই structure based drug design বা computer aided drug design এর ইস্যু এবং বিষয়বস্তু সম্পর্কে জানেন। Strategies that fully account for structural flexibility for the overall drug target model system. And molecular dynamic simulation or AMD is a computational tools to simulate the motion of a molecular system. And AMD simulation samples the configuration space and generate a trajectory that follows molecular movement as function of time. ওকে, সো আমরা স্ট্রাকচার বেস ড্রাগ ডিজাইনের সাথে মলিকুলার ডিনামিক সিমুলেশনটাকে একটু কানেক্ট করার চেষ্টা করি। আমরা স্ট্রাকচার বেস ড্রাগ ডিজাইনে আমরা একটা লিগ্যান্ড একটা প্রোটিনকে ডক করেছি এবং আফটার ডকিং আমরা হচ্ছে তার ডকিং স্কোরের উপরে বেস করে তার লিগ্যান্ড প্রোটিন ইন্টারেকশনগুলো দেখেছি, যেটাকে মলিকুলার ইন্টারেকশন বলে, নন বন্ডেড ইন্টারেকশন বলে, হোয়াট এভার। সেই ইন্টারেকশনের উপরে বেস করে আমরা একটা লিগ্যান্ড প্রোটিন
কমপ্লেক্স জেনারেট করেছি, সেই লিগ্যান্ড প্রোটিন কমপ্লেক্সটা নিয়েই আমাদের কাজ। এই জন্য বলা হচ্ছে এই স্ট্র্যাটেজি দ্যাট ফুললি অ্যাকাউন্ট ফর স্ট্রাকচারাল ফ্লেক্সিবিলিটি। এখন আমাদের কাজ হচ্ছে যে লিগ্যান্ড প্রোটিন কমপ্লেক্সটা আমরা জেনারেট করেছি ফ্রম দ্য ডকিং রেজাল্ট, এখন সেই কম্পাউন্ড অ্যান্ড প্রোটিনের বাইন্ডিংয়ের স্ট্রাকচারাল ফ্লেক্সিবিলিটির আলোচনা করার জন্য মূলত মলিকুলার ডাইনামিক সিমুলেশন প্রয়োজন। এখন এইখানে ক্লাসিক্যাল এমডি সিমুলেশন যেটা করে সেটা হচ্ছে আমরা বিভিন্ন ধরনের কনফিগারেশন এবং স্ন্যাপশটগুলোকে এক জায়গায় করি এবং যেগুলো থেকে পরবর্তীতে ট্রাজেক্টরিজ তৈরি হয় এবং এই ট্রাজেক্টরিজগুলা মূলত মলিকুলার মুভমেন্ট ক্যালকুলেশন করে বিভিন্ন সময়ের সাপেক্ষে এই মলিকুলার মুভমেন্টগুলো, এবং এই মুভমেন্টগুলো একের পর এক সাজিয়ে ট্রাজেক্টরিজগুলোর থেকে পরবর্তী রেজাল্ট অ্যানালাইসিস করা হয় সহজ কথায়। তাহলে classical molecular dynamics is a physical method for studying the interaction and motion of atoms and molecules according to Newton's physics, which is the second law of Newton's. F equal to ma, simply F equal to ma, যেখানে m হচ্ছে ভর এবং a হচ্ছে ত্বরণ। এখন আমরা যদি অবস্থানের সাপেক্ষে বা মুভমেন্ট আলোচনা করতে আসি তাহলে ডেল ভি বাই ডেল এক্স, ওকে, এটা যেহেতু টাইম আছে এখানে টাইম ডিপেন্ডেন্ট, দ্যাটস ওয়াই এখানে টাইম একটা ফাংশন হিসেবে কাজ করতেছে। সো ক্লাসিক্যাল এমডি is a physical method for studying the interaction and motion of atoms and molecules according to Newton's physics. A force field is used to estimate the forces between interacting atoms and calculate the overall energy of the system. During MD simulation, the integration of Newton's law of motion generates successive configuration of the evolving system, providing trajectories that specify position and velocities of the particles. Position and velocities. আমরা যদি এখানে দেখি ডেল ভি হচ্ছে ভেলোসিটি মুভ বা এটা হচ্ছে চেঞ্জ, এবং আর এটা হচ্ছে ডেল এক্স, এটা হচ্ছে পজিশন। ভেলোসিটিস অফ দ্য পার্টিকেলস ওভার টাইম, যেহেতু এখানে টি আছে, টি হচ্ছে আ ফাংশন। From this MD trajectories, a variety of properties can be calculated, including free energy, kinetic measurements, and the other macroscopic properties, or such as RMSD, RMSF, and many more, which can be compared with experimental observation sometimes. So molecular dynamic simulation are computational techniques that can be used to simulate the movement of atoms and molecules over time, and this allows researchers to study how drugs interact with proteins and other biomolecules at a very detailed level. আমরা একদম খুব ডিটেইলে জানতে পারি যে আমরা মলিকুলার ডকিং থেকে একটা জেনারেস রেজাল্ট পাই। কি পাই? একটা জেনারেস রেজাল্ট পাই। ওকে, এই জেনারেস রেজাল্ট থেকে আমরা আরেকটু ডিপ স্টাডি করার জন্য দরকার হচ্ছে আমাদের মলিকুলার ডিনামিক সিমুলেশন। ওকে, আমি যারা পড়ার জয়েন করছেন তাদের জন্য আরেকবার বলি, আপনাদের ইমেইলটা চেক করবেন। আপনাদের ইমেইলেই হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক আছে। আমি দেখতে পাচ্ছি আপনারা সবাই হোয়াটসঅ্যাপে এখনও কেউ জয়েন করেনি, কারণ পরবর্তীতে সকল আপডেটগুলো আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিব। ওকে, থ্যাংক ইউ। নাও আমরা কি কি কাজ করতে পারি? সিমুলেট কমপ্লেক্স সিস্টেম, স্টাডি ডিনামিক ইন্টারেকশনস অ্যান্ড রিডিউস রিলায়েন্স অন এক্সপেরিমেন্টাল স্টাডিজ। সিমুলেট কমপ্লেক্স সিস্টেম। MD simulation can take into account for flexibility of proteins and other biomolecules, which is important for understanding how drugs bind to them, and traditional methods often treat these molecules as rigid structure. এছাড়া কি করতে পারি? স্টাডি ডিনামিক ইন্টারেকশন। MD simulations can provide insight into how drugs interact with biomolecules over time, and this can help researchers to identify potential problems, and such as the off-target effect and where a drug binds to unintended molecules. এখানে আমি একটা এক্সাম্পল দিই। আমি লাস্ট একটা প্রজেক্টে কাজ করতেছিলাম, একটা এক্সপেরিমেন্টাল স্টাডি করে আমরা একটা প্ল্যান্টের বেশ কিছু লিগ্যান্ড আইডেন্টিফাই করেছিলাম। তারপরে হচ্ছে আমরা একটা টার্গেটের এগেইনস্ট ডকিং করেছিলাম। ডকিং রেজাল্ট থেকে এবং আদার্স স্টাডিগুলো থেকে দেখে বোঝা যাচ্ছে যে ঠিক আছে, মলিকুলার ইন্টারেকশনও ভালো, তাহলে এইটার বাইন্ডিং। বাট আমরা যখন সিমুলেশন করলাম, ডিনামিক সিমুলেশন করে তার ডিনামিক ইন্টারেকশনটা দেখতে গেলাম, তখন দেখতে পাচ্ছি যে তার স্ট্রাকচারাল ফ্লেক্সিবিলিটি খুবই উইক। তারপরে আমরা কী করলাম? সেই টার্গেটটা চেঞ্জ করলাম। তাহলে এই যে
অফ টার্গেট ইফেক্টটা সেটা কিন্তু আমরা মোটামুটি এখান থেকে আমরা সিমুলেশন করে দেখতে পাচ্ছি যে তাহলে আমাদের ওই টার্গেট নিয়ে কাজ করা যায় কিনা যায় না। অ্যান্ড রিডিউস রিলায়েন্স অন এক্সপেরিমেন্টস, এমডি সিমুলেশন ক্যান বি ইউজ টু স্ক্রিন পটেন্সিয়াল ড্রাগ ক্যান্ডিডেটস বিফোর দে আর টেস্টেড ইন এক্সপেরিমেন্ট, অ্যান্ড দিস ক্যান সেভ ইউর টাইম অ্যান্ড মানি। ফর এক্সাম্পল, আপনার কাছে 1000 কম্পাউন্ডস লাইব্রেরি আছে, আপনি কোনো একটা স্টাডি করেছেন, করে দেখেছেন যে আপনার কাছে 1000 কম্পাউন্ড স্টাডি আপনার কাছে আছে, আপনি এগুলার স্ক্রিন করতে চান ওয়েট ল্যাবে বা এক্সপেরিমেন্টালি অ্যাজ অ্যান্টি ক্যান্সার, অ্যান্টি ইনফ্লেমেটরি অর অ্যান্টি ডায়াবেটিক, হোয়াট এভার ইউ ওয়ান্ট। তো বিফোর গোয়িং টু এক্সপেরিমেন্টাল analysis, it will be good if we perform some in silico test against those chemicals or compounds. আমরা যদি at least docking and other relevant studies এর মাধ্যমে যদি আমরা এই ডাটাটাকে শর্ট করতে পারি, তাহলে আমার টাইম যে এই যে 1000 কম্পাউন্ডকে আমি ধরে ধরে যে এক্সপেরিমেন্টালি সলভ করতাম, সে টাইম এবং প্রত্যেকটা এক্সপেরিমেন্ট রান করাইতে আমার যে পরিমাণ কেমিক্যাল এবং আদার ইনগ্রিডিয়েন্টগুলো খরচ করতে হতো, সেগুলো কিন্তু আমার প্রয়োজন হচ্ছে না। সো আমি এখান থেকে বেস্ট অ্যান্ড লিড কম্পাউন্ডগুলোকে নিয়ে পরবর্তীতে এক্সপেরিমেন্ট করতে পারছি। So a large number of software packages for AMD of biomolecules are available. For example, GROMACS, AMBER, NAMD or VMD, CHARM, LAMP, YASARA and DESPON. এখানে মোটামুটি সবগুলাই লিনাক্স অপারেটিং সিস্টেমের জন্য অ্যাভেলেবল। ইয়াসারা অনলি পেইড ফর বোথ লিনাক্স অ্যান্ড উইন্ডোজ। সো আমি আপনাদেরকে গ্রোম্যাক্স অ্যান্ড ন্যাম ফুললি প্রোভাইড করতে পারবো, বাট ইয়াসারা প্রোভাইড করা পসিবল না, বিকজ এইটা হচ্ছে অনেক কস্টলি একটা সফটওয়্যার এবং পেইড। আমি আপনাদেরকে ইয়াসারা সম্পর্কে A to Z ডিটেলস দেবো, যেন ইন ফিউচার আপনাদের হাতে ইয়াসারা ইউজ করার অপশন আসলে সেটা আপনারা প্রপারলি ইউজ করতে পারেন। সো হোয়াট ইনফরমেশন ক্যান এমডি প্রোভাইডস, এই লাস্ট অপশন 10 সাড়ে 10টা আধা ঘন্টা পরে কে আসে? সালমান রেজা ভাই, আপনি কি আমাদের কোনো আগের ব্যাচের স্টুডেন্ট? সরি, আচ্ছা, আপনি কি এখানে এনরোল করেছিলেন? জি। ওকে, আপনাদের তো টাইম ছিল 10টায়, আপনি এত পরে জয়েন করলেন? ভাই আমার মেইলটা আসে নাই, মেইল কেবল আসছে। আমি মেইল দেওয়া হয়েছে আপনাদেরকে 2বার, একটা সকালে এবং একটা রাতে। এটা অনেকের মেইল জানি না, হচ্ছে আপনারা মাঝে মাঝে চেক করবেন, মেইল যেতে লেট করে, আমাদের জিমেইলগুলো যেগুলো ইউজ করি আমরা, এগুলো লেট হয়। সো মাঝে মাঝে জিমেইলে ঢুকলে ওগুলো চলে আসে। ওকে, তাহলে কী ধরনের ইনফরমেশন এমডি প্রোভাইড করতে পারে? হোয়াট ইনফরমেশন ক্যান এমডি প্রোভাইডস? So perhaps the most basic and intuitive application of simulation is to assess the mobility and flexibility of various regions of biomolecules and understand how a protein or other biomolecules works, faces a similar challenges, predicts how every atom in a protein or rather molecular system will move over times and based on a general model of the physics governing interatomic interaction. And again, conformational changes, ligand binding, protein folding, revealing the position of all atoms at femtosecond and nanosecond temporal resolution. Also used in determination of structural X-ray crystallography or from NMR experiments. And how simulation works? Simulation works through use of intuitive simulation software to create a visual mock-up of a process. Just নকল তৈরি করে। This visual simulation should include details of timing, rules, resource, constraints to accurately reflect the real world. আপনাকে এখন রিয়েল ওয়ার্ল্ডের মতো মডেল করতে চাইলে আপনাকে একদম অ্যাবসোলিউট কন্ডিশনগুলো এখানে অ্যাপ্লাই করতে হবে। কেমন টাইমিং চান, আপনার সেখানের এনভায়রনমেন্টটা কেমন, টেম্পারেচার কেমন, প্রেশার কেমন, এভরিথিং। ওকে, আমরা আস্তে আস্তে এগুলো দেখব যখন আমরা হচ্ছে অ্যাপ্লিকেশনে যাব। সো হোয়াই ডু উই নিড টু রান এমডি সিমুলেশন?
molecular dynamic simulation can allow us to simulate chemical and physical process. এই সিস্টেমগুলো কিন্তু আমরা অলরেডি বারবার একই কথা বলে আসতেছি যে আমাদের আসলে মেইন টার্গেটটা হচ্ছে কোনো একটা সিস্টেমের স্ট্রাকচারাল ফ্লেক্সিবিলিটি এবং তার অ্যাক্টিভিটিটাকে এইখানে শো করা বা ডিটেইলে অ্যানালাইসিস করাটা প্রয়োজন। অ্যাপ্লিকেশনগুলো তাহলে বেসিক্যালি আমরা বায়োলজিক্যাল সায়েন্সে কী কী ধরনের অ্যাপ্লিকেশন করতে পারি? স্টাডি অফ প্রোটিন ফোল্ডিং অ্যান্ড স্টাবিলিটি অ্যানালাইসিস, কনফরমেশনাল চেঞ্জেস, illustration of biomolecular complex stability, study of DNA and RNA folding or opening process, ion transport in biological system, in drug discovery and drug designing. A particularly important application for MD simulation is to determine how a biomolecule system will respond to some perturbation. এখন আমরা একটা রিয়েল লাইফ সিমুলেশন প্র্যাকটিক্যাল সিমুলেশন অ্যাপ্লিকেশন সম্পর্কে একটু এখানে ধারণা নিব। ফর এক্সাম্পল, আমরা কোনো একটা এক্সপেরিমেন্টালি ডিটারমাইন্ড প্রোটিন স্ট্রাকচার নিলাম এবং সেটাকে সিমুলেট করলাম। এখন যেটা এক্সপেরিমেন্টালি অ্যাভেলেবল প্রোটিন স্ট্রাকচার, সেটার একটা বাউন্ডেড লিগ্যান্ড থাকবে, যেটাকে আমরা নেটিভ লিগ্যান্ড বা ক্রিস্টালাইজ লিগ্যান্ড বলি। সো আমরা যদি সিমুলেট করি বিফোর অ্যান্ড আফটার, বিফোর রিমুভিং দ্য বাউন্ডেড লিগ্যান্ড অ্যান্ড আফটার রিমুভিং দ্য বাউন্ডেড লিগ্যান্ড, দুটো সিমুলেশন করার পর আমরা দেখি যে ইফেক্টটা কী, যে তার আগের স্ট্যাবিলিটিটা ভালো নাকি রিমুভ করার পরে ভালো, অথবা আরেকটা কী করতে পারি, সেটাকে রিপ্লেস করে দিতে পারি বাই আদার লিগ্যান্ডস অর আদার কেমিক্যালস, অথবা আমরা সেখানে আরও এক বা একাধিক লিগ্যান্ড অ্যাড করেও সেটা দেখতে পারি। সো ওভারঅল এই যে বিচ্যুতি করা বা অ্যাড করা, এই প্রসেসটা আসলে আমাদের ওই প্রোটিনের স্ট্রাকচারাল ফ্লেক্সিবিলিটিতে কতটুকু ইফেক্ট ফেলতেছে, তার স্ট্যাবিলিটিতে কতটুকু ইফেক্ট ফেলছে, সেইটা কাউন্ট করা হচ্ছে একটা রিয়েল লাইফ এক্সপেরিমেন্টাল বা কম্পিটিশনাল একটা এক্সাম্পল। মলিকুলার ডাইনামিক সিমুলেশন বক্স কিছুটা এরকম হয়। এটাকে হচ্ছে আমরা এটা হচ্ছে আমাদের ভার্চুয়াল বক্স অর এনভায়রনমেন্ট এবং এটা হচ্ছে আমাদের সিস্টেম। সো মলিকুলার ডাইনামিক সিমুলেশন predicts how every atom in a protein or other molecular system will move over time based on a general model of the physics governing interatomic system. এই কথাগুলো আমরা অলরেডি আগে বলে আসছি। তাহলে আমরা এটাকে একটু কানেক্ট করি এখান থেকে কানেক্ট করি। ভার্চুয়াল স্ক্রিনিং করেছি মলিকুলার ডকিং এর মাধ্যমে, রেজাল্টস ফ্রম ইন্ডিভিজুয়াল রানস, ডকিং স্কোর, মলিকুল স্কোর আসছে। তো আমরা স্কোরের উপরে বেস করে কি করি, তাদেরকে একটা শর্ট ফর্ম করি এবং সেখান থেকে সেখান থেকে টপ স্কোর ড্রাগ লিগ্যান্ড কমপ্লেক্সকে আমরা কি করি, সিলেক্ট করি। সো ইমপ্রুভড হিট রিট্রাইভাল অ্যান্ড ইনক্রিজ ডাইভার্সিটি অ্যামং হিটস। দেন এদেরকে কম্বাইন করতে হবে প্রোটিন লিগ্যান্ড কমপ্লেক্সকে। দেন কম্বাইন্ড র্যাঙ্কিংকে আমরা মলিকুলার ডাইনামিক সিমুলেশনের মধ্যে ক্লাস্টারিং করব। করার পরে আমরা বিভিন্ন যে স্টাডিগুলো আছে সেই স্টাডিগুলোর মাধ্যমে স্টেপ বাই স্টেপ এখান থেকে আবার স্ক্রিনিং করতে পারি। ঠিক আছে, যে যারা স্টেবল তাদেরকে আমরা রেখে দিলাম, যারা স্টেবল না তাদেরকে আমরা আবার বাদ দিয়ে দিলাম। তাহলে আমরা আসলে আজকের ক্লাসে উইন্ডোজ বেস প্রোগ্রামে আমরা আসলে কি জানতে পারবো বা কি শিখতে যাচ্ছি। আজকে আমাদের ক্লাস 1 1 জুন 2025। আমরা অলরেডি মলিকুলার ডাইনামিক সিমুলেশনের বেসিক মলিকুলার ডাইনামিক সিমুলেশনের সাথে পরিচিত হয়েছি। এর পরবর্তীতে আমরা ইয়াসারার সাথে পরিচিত হব এবং ইয়াসারা হ্যান্ডসন টুলস বা টেকনিক্স যেগুলো আছে, সিমুলেশন ওয়ার্কফ্লো সম্পর্কে জানবো, ইনস্টলেশন গাইডলাইন ফর গ্রোম্যাক্স, ন্যাম্প অ্যান্ড ইয়াসারা। এই পার্টিকুলার প্রত্যেকটা ক্লাসে আমরা আলাদা আলাদাভাবে ইনস্টলেশন গাইডলাইনগুলো দেখবো। এছাড়াও হচ্ছে আমি আপনাদেরকে কাইমেরা, ভিএমডি, পাইমল আর অ্যানাকন্ডা এনভায়রনমেন্ট এগুলোর ইনস্টলেশন গাইডলাইনটা দিব। পাশাপাশি অ্যানাকন্ডা এনভায়রনমেন্টটা আমরা যেদিন লিনাক্স ইউজ করবো সেদিন আমাদের প্রয়োজন হবে, সেদিন আমরা দেখে নেব। আমি আজকে আপনাদেরকে কাইমেরা, ভিএমডি, পাইমল এগুলা ইনস্টল করার প্রসেসটা দেখাই দেবো। আন্ডারস্ট্যান্ডিং মলিকুলার ডকিং অ্যান্ড লিগ্যান্ড প্রোটিন ইন্টারেকশন অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং অ্যাবাউট প্রোটিন লিগ্যান্ড কমপ্লেক্স। সো আমাদেরকে ফার্স্ট মলিকুলার ডকিং অ্যান্ড লিগ্যান্ড প্রোটিন ইন্টারেকশন সম্পর্কে জানতে হবে। অলরেডি আমি হচ্ছে একটু ধারণা দিয়েছি যে আমরা মলিকুলার ডকিং থেকে কিভাবে এখানে আসছি।
অ্যান্ড যদি আপনাদের কারো এই বিষয়ে ধারণা না থাকে যে আমরা কিভাবে এখানে আসছি, তাহলে সেটা বলতে পারেন। তাহলে আমরা একটু ছোট্ট ডেমো মডিউলার ডকিং পারফর্ম করে আপনাদেরকে এইটার সাথে কানেক্ট করাইতে পারবো, হয়তোবা সেটা আপনাদের জন্য বেটার হইতে পারে। অ্যান্ড দেন আমরা ক্লাস 2-তে যেটা হচ্ছে আমাদের এই ক্লাস 1 1 জুন এবং 3 জুন পর্যন্ত চলবে, এবং ক্লাস 2 যেটা 4 জুনে হবে সেখানে আমরা হচ্ছে ইয়াসারা ইনস্টলেশন, পাইমল আর ভিএমডি আবার যদি কারো প্রবলেম হয় সেটা আমরা রিক্যাপ করব। প্রোটিন লিগ্যান্ড সিস্টেম সেটআপটা কীভাবে সেটআপ, অলরেডি আজকে আমরা একটা সেটআপটা দেখাই দিব। দেন ইয়াসারাতে কীভাবে একটা প্রোগ্রাম রান করতে হয় টোটালি, তারপরে তার ট্রাজেক্টরি ভিজুয়ালাইজেশন অ্যান্ড বেসিক অ্যানালাইসিস ফর RMSD, RMSF, hydrogen bonds, ASHA, RG, and others, and MD trajectory data analysis for other analysis like MMP, BSA, or binding free energy calculations, etc. Class 3 5th জুনে আমরা NAMD নিয়ে কাজ করব এবং NAMD রিলেটেড যতগুলো কাজ আছে সব এখানে দেখব। সো আই হোপ সো ক্লাস 3 অ্যান্ড ক্লাস 4 এখানে দেওয়া উচিত ছিল, কাজ একটা ক্লাসে NAMD কভার করা টাফ। এরপরেও উইল ট্রাই টু কাভার, এইখানে আমাদের বেসিক কিছু কনসেপ্টের প্রয়োজন, আমাদের এনভায়রনমেন্ট রেডি করার ইস্যু আছে। এই জন্য হচ্ছে NAMD-এর ক্লাসটা একদিনে হয় না, অ্যান্ড অবভিয়াসলি আমরা গ্রোম্যাক্সও আমাদের 2 দিন লাগবে। সো আমরা দেখি ট্রাই করে কত দূর যাওয়া যায়। ওকে, থ্যাংক ইউ। এই পর্যন্ত আমরা থিওরিতে সীমাবদ্ধ থাকি। যদি কারো কোনো সমস্যা না থাকে দেন আমরা হচ্ছে হ্যান্ডসনে যাব। যদি কেউ কোনো কোশ্চেন করতে চান রিলেটেড অর ইরিলেটেড, নো প্রবলেম, ইউ ক্যান। ওকে, ডকিং পর্যন্ত রেকর্ডিং পাওয়া যাবে না? হ্যাঁ, এটা অলরেডি বলে দিয়েছি রেকর্ডিং হবে। জি, আচ্ছা, থ্যাংক ইউ। ডকিং রিলেটেড কারো কোনো সমস্যা আছে? কেউ ডকিং বুঝেন না এরকম আছেন এখানে? ওকে, দেন আই গেস আপনারা সবাই ডকিং বুঝেন, তাহলে আর আমি ওই দিকে যাব না। আমি আপনাদেরকে বেসিক কিছু সফটওয়্যার যেগুলো লাগবে আমাদের সেগুলোর সাথে পরিচয় করাই দেওয়ার চেষ্টা করি। আমরা ওয়েব ব্রাউজারে আসলে সবগুলো পেয়ে যাব। হ্যাঁ, ফার্স্ট আপনাদের যেটা লাগবে সেটা হচ্ছে পাইমল, আর এটা হচ্ছে ইউসিএসএফ কাইমেরা। ওকে, ইউসিএসএফ কাইমেরা। সো আমরা ইউসিএসএফ কাইমেরার এই পেজে আসবো। এখান থেকে এরপরে আচ্ছা এটা লোডিং। এরপরে আমাদের লাগবে হচ্ছে পাইমল, বায়োভিয়া ডিসকভারি স্টুডিও ইউজ করতে পারেন চাইলে এখান থেকে। সো এখান থেকে আমরা ডাউনলোডে যাব। 64 বিট রিলিজ ইনস্টলারগুলো এখানে আছে। ওকে, অ্যান্ড নোটসগুলো পড়ে নিতে পারেন এখান থেকে। ইনস্টলেশন ডকুমেন্ট, ইনস্ট্রাকশন আপনার মাইক্রোসফটের জন্য, ম্যাক ওএসের জন্য, অ্যান্ড এটা হচ্ছে লিনাক্সের জন্য। তাহলে আমরা হচ্ছে এখান থেকে ক্যামেরা এটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে জাস্ট এটা ইনস্টল করে ফেলবেন অ্যাজ ইট ইজ, আমরা মানে নর্মাল যেটা ইনস্টল করে ফেলি। ওকে, তাহলে এখান থেকে জাস্ট এটা ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে, দেন আমরা এটা ওপেন করতে পারবো। ওকে, এরপরে এটা হচ্ছে পাইমল সর্ডিনজা সুইটসের একটা অপশন। তো এখান থেকে আমরা ডাউনলোড নাও এবং এইখানে আমরা ডাউনলোড একটা অপশন পাচ্ছি।
বাই লাইসেন্স, এটা যেহেতু একটা পেইড টুলস, এটার লাইসেন্স ভার্সনও আছে এবং এটার একটা একাডেমিক ফ্রি ভার্সন আছে। সো এখানে ডাউনলোড পাইমল 3.1, ওকে, উইন্ডোজ ইএক্সি ইনস্টলার আছে, আবার উইন্ডোজ জিপ আছে, জিপ আর্কাইভ, এইটা ইনস্টল করলে একটা ফোল্ডার আসবে, সেখান থেকে জাস্ট পাইমল ওপেন করতে হবে, আর এটা জাস্ট হচ্ছে ইনস্টলার। অথবা আমরা হচ্ছে কন্ডা এনভায়রনমেন্টে এটা ইনস্টল করতে পারি, যারা হচ্ছে কন্ডা এনভায়রনমেন্ট ইউজ করেন ম্যাক এবং লিনাক্স। ওকে, এর আগে আপনি যদি চান যে আপনি হচ্ছে এডুকেশনাল লাইসেন্স ফাইলটা রেজিস্টার করতে চান, তাহলে এখান থেকে আপনাকে ফর এডুকেশনাল ইউজ অনলি এইটাতে ক্লিক করবেন, রেজিস্ট্রেশন ফর এডুকেশনাল ইউজ অনলি পাইমল। সো ইউ আর এ স্টুডেন্ট, ইউর ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেসটা হবে হচ্ছে আপনার একাডেমিক ইমেল অ্যাড্রেস। সাপোজ আপনি ঢাকা ইউনিভার্সিটি বা আদার ইউনিভার্সিটি, দেন আপনার যেটা ডোমেইন আছে ইউনিভার্সিটি, সেই ডোমেইন রিলেটেড আপনার যে ইমেলটা সেটা, দেন আপনার ইনস্টিটিউশন এবং ইমেইলের ভিতরে মিল থাকতে হবে। আপনি এখানে কমেন্টস দরকার নাই, ডিগ্রি আপনি একটা ডিগ্রি দিয়ে দেন, সাবজেক্ট একটা দিয়ে দেন, নেম অফ সুপারভাইজার একটা দিয়ে দেন, ইউ ক্যান ইউজ মাই নেম অলসো, অর ইউ ক্যান ইউজ ইউর ওন নেম, জাস্ট এটার সাথে মিল না থাকলেই হবে। এটা হচ্ছে অ্যান্টিসিপেটেড অ্যাওয়ার ইয়ার, মানে আপনি একটা সম্ভাব্য ইয়ার দিতে পারেন, যেটা আপনি হচ্ছে একটু 2-1 বছর আগায় দিবেন, ওকে। দেন কন্টিনিউ করার পরে একটা ক্যাপচা আসবে, সেই ক্যাপচাটা ফিল করে টার্মস কন্ডিশন অ্যাগ্রি করে রেজিস্টার করে ফেলবেন। আপনার কাছে ইমেইলে তারা পরবর্তীতে লিঙ্ক দিয়ে দিবে ডাউনলোড করার, দেন আপনি সেখান থেকে ডাউনলোড করে লাইসেন্স ফাইলটা ডাউনলোড করতে পারবেন, দেন হচ্ছে আপনি সেটা অ্যাক্টিভেট করতে পারবেন, ওকে। আচ্ছা, এটা ছিল পাইমল, এটা হচ্ছে ইউসিএসএফ ক্যামেরা, অ্যান্ড দেন বায়োবিট ডিসকভারি স্টুডিওতে রেজিস্টার টু ডাউনলোড, ওকে। বাংলাদেশ ইন্ডাস্ট্রির ক্ষেত্রে আমরা কি দিতে পারি এখান থেকে, লাইফ সায়েন্স অ্যান্ড হেলথ, ওকে, ফার্মাসিউটিক্যাল, আমরা এটা জাস্ট দেন সাবমিট। ওকে, এরপরে থ্যাংক ইউ ফর ইউর ইন্টারেস্ট। এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি ডিসকভারি স্টুডিও ক্লায়েন্ট ভিজুয়ালাইজার 64 বিট, এটা হচ্ছে লিনাক্সের জন্য, এটা উইন্ডোজের জন্য। জাস্ট এখানে ডাউনলোডে ক্লিক করলেই এটা ডাউনলোড হয়ে যাবে, দেন আমরা এটা ইনস্টল করতে পারবো অ্যাজ ইট ইজ। আমি তিনটা সার্ভারই আপনাদেরকে একটু দেখাই। ফার্স্ট পাইমল, বায়োবিট ডিসকভারি স্টুডিও, UCSF Chimera, আচ্ছা, আমার এটা ওভাররাইট হয়ে যাচ্ছে, এটাকে ওভাররাইট করবেন, তাহলে পরবর্তীতে সমস্যা হবে। ওকে, এটা হচ্ছে বায়োবিট ডিসকভারি স্টুডিও। আমরা এখান থেকে নিউ ফাইল মলিকুল উইন্ডো, এটা হচ্ছে আমাদের মলিকুল উইন্ডো, আর এটা হচ্ছে আমাদের পাইমল। লেটস সে আমাদের একটা প্রোটিন লিগ্যান্ড কমপ্লেক্স আছে, প্রোটিন লিগ্যান্ড কমপ্লেক্সটা আমরা একটু দেখে নিই। আমি এখান থেকে একটা ফাইল ওপেন করব, প্রোটিন লিগ্যান্ড কমপ্লেক্স ফাইল, ওপেন ফাইল থেকে বায়োবিট ডিসকভারি স্টুডিওতে ওপেন করছি। ওকে, ধরলাম এইটা একটা কমপ্লেক্স, এটা কমপ্লেক্স, জাস্ট প্রেস Ctrl+H, এই অপশনটা আসবে। তাহলে এটা হচ্ছে আমাদের লিগ্যান্ড প্রোটিন কমপ্লেক্স। আমি কিন্তু এখানে বেসিক কোর্সগুলোর মধ্যে আপনাদেরকে হাতে ধরে ওইভাবে প্রত্যেকটা ছোটোখাটো টার্মসগুলো শেখাবো না, ওকে। তাহলে এইটা হচ্ছে আমার লিগ্যান্ড বাউন্ডেড আছে, আমি এটার লিগ্যান্ড ইন্টারাকশনটা দেখে নিতে পারি। এইটা হচ্ছে আমার লিগ্যান্ড ইন্টারাকশন উইথ করসপন্ডিং অ্যামাইনো অ্যাসিড রেসিডিউ, শো 2D, এটা হচ্ছে তার 2D ডায়াগ্রাম।
ওকে, আমি ফর এক্সাম্পল হিসেবে এই কমপ্লেক্সটা নিলাম, এটার ইন্টারেকশনটা দেখলাম, এইটা হচ্ছে আমার কমপ্লেক্স, দেন আমি এটা রেডি করলাম, এটা আমার পিডিবি হিসেবে থাকবে। Next. Then save as desktop, MDS June, save as PDB. Okay, save. So desktop, MDS June, here is the PDB file. Okay. Complex 1. এটা হচ্ছে লিগ্যান্ড প্রোটিন কমপ্লেক্স। তাহলে আমরা আমাদের ইনিশিয়াল সেটআপের জন্য আমরা আমাদের প্রোটিন লিগ্যান্ড কমপ্লেক্স, যেটা হচ্ছে আমরা পোস্ট ডকিং অ্যানালাইসিসের মাধ্যমে রেডি করেছি। এরপরে আমরা হচ্ছে আমাদের কিছু প্রয়োজনীয় ভিজুয়ালাইজ করার জন্য যেই টুলসগুলো প্রয়োজন ছিল সেটা আমরা ডাউনলোড করেছি, লাইক বায়োভেট ডিসকভারি স্টুডিও, পাইমল অ্যান্ড ইউসিএসএফ ক্যামেরা। ওকে, তারপর আমরা হচ্ছে এইটার সিমুলেশন প্রসেসটা কমপ্লিট করার চেষ্টা করব। আজকে আমরা রান দিব, নেক্সট ক্লাসে আমরা এইটার টোটাল অ্যানালাইসিসগুলো দেখব। ওকে, তাহলে আমরা একটু রান দেওয়ার জন্য আমাদের এখানে কিছু করা দরকার নাই। ইয়াসার একটা প্যাকেজ, ফুল প্যাকেজ সফটওয়্যার, লাইক ওকে। সো আমরা যখন ইয়াসারটা পারচেস করব, আমরা 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 ফ্রি ভার্সনও পারচেস করতে পারি। ওকে, ফ্রি ভার্সন এখান থেকে ইউজ দিস। একটু ওয়েট করি। ডাইনামিক ওয়েবসাইট তো ভাই জি হ্যালো, ফ্রি ভার্সন বলতে ইয়াসার একটা ফ্রি ভার্সন পাওয়া যায়, সে কিন্তু সেটা দিয়ে আর কি সব কাজ করা যায় না, সিমুলেশন তো করাই যায় না, জাস্ট প্র্যাকটিস। ওকে, ডাউনলোডে গেলে আচ্ছা, আমি একটা অ্যানাউন্স করি। আমরা হচ্ছে একটা হায়ারিং পোস্ট করেছি, সম্ভবত আপনারা দেখেছেন, বোথ লিঙ্কডইন অ্যান্ড ফেসবুক পেজ, দুই জায়গাতেই। আমরা একজন এক্সপার্ট খুঁজতেছি, যদি কেউ কারোর সাথে রিলেট করতে পারেন অ্যাপ্লাই করতে পারেন। ওকে, এখান থেকে আমরা ডাউনলোড করতে পারি এটা। হ্যাঁ, ডাউনলোড করে এরকম একটা সফটওয়্যার ফোল্ডার পেয়ে যাব। ডাউনলোড করলে আনজিপ করতে হবে, আনজিপ করার পর এইরকম ফোল্ডার পাবো। দেন এখানে যাব, ডিপ্লয়ে হাত দেওয়ার দরকার নেই। ইয়াসারা এই ফোল্ডারের ভিতরে সব প্যাকেজগুলো তারা রেডি করে রাখছে, আপনাকে জাস্ট এই ফোল্ডার থেকে কী করতে হবে, এটা ওপেন করতে হবে, এটা ইনস্টল করতে হবে। ডাবল ক্লিক করলে এটা ওপেন হয়ে যাবে। এবং সবাই আই হোপ সো দেখতে পাচ্ছেন ইয়াসারার প্যাকেজ সফটওয়্যারটা। এটা হচ্ছে আমাদের পেইড সফটওয়্যার। তাহলে আমাদেরকে ফার্স্ট বেসিক কিছু কাজ করতে হবে রান দেওয়ার জন্য, যেমন ওয়ার্কিং ডিরেক্টরি সেট করতে হবে, টার্গেট সেট করতে হবে। এবং এই ফোল্ডারের সাথে একটু পরিচয় হয়ে নিই। এই ফোল্ডারে বিভিন্ন ধরনের আছে, তার মধ্যে একটা ফোল্ডার হচ্ছে আছে এমসিআর। এই ফোল্ডারগুলো হচ্ছে আমাদের স্ক্রিপ্ট, এগুলো প্রত্যেকটা হচ্ছে আমাদের কি স্ক্রিপ্ট।
এই স্ক্রিপ্টগুলোই মূলত আমরা রান করি এমসিআর ফাইল, এগুলোকে এমসিআর ফাইল বলা হয়। ওকে, দেন ফার্স্ট আমরা ওয়ার্কিং ডিরেক্টরিজ করব। তার জন্য হচ্ছে আমরা অপশনে ক্লিক করব, অপশন থেকে ওয়ার্কিং ডিরেক্টরি এইটা। ওকে, সো আমি রাখছি কোথায়, ডেস্কটপ এমডিএস জোন। আরেকবার এমডিএস জোন ক্লাস 1। ওকে, এই পর্যন্ত হচ্ছে আমার, এটা হচ্ছে আমার ওয়ার্কিং ডিরেক্টরি। আমি সি ড্রাইভের ইউজারের ভিতরে ডেস্কটপের ভিতরে এমডিএস জোন, দেন ক্লাস 1 ফোল্ডারের ভিতরে আমার টার্গেটটা আছে। দেন আমার ওয়ার্কিং ডিরেক্টরি আমি সেট করে ফেলছি। কী করে ফেলছি? ওয়ার্কিং ডিরেক্টরি সেট করে ফেলছি। আচ্ছা, সিমুলেশন রান দেওয়ার আগে অপশন থেকে একটা বিষয় সবাই খেয়াল করে নেবেন, যদি আপনি পরবর্তীতে হাই পারফরমেন্স কম্পিউটার সিস্টেমে কাজ করার সুবিধা পান, সেই জন্য আমি দেখাই দিচ্ছি ফাস্টার হওয়ার জন্য। প্রসেসরের এখানে আপনার সেট প্রসেসর এবং সেট এটা জিপিইউ দ্বারা রান করানো, যদিও ইয়াসারা রান করাতে গ্রাফিক্সের প্রয়োজন নাই, বাট আপনার যদি গ্রাফিক্স থাকে তাহলে ইট উইল হেল্প ইউ টু ডু দিস সিমুলেশন রান ফাস্টার। প্রসেসরের সেট কম্পিউট জিপিইউ অর সেট কম্পিউট থ্রেড, এই থ্রেড ডিপেন্ড করা হচ্ছে আপনার প্রসেসরের ওপরে। আপনার কম্পিউটারের প্রসেসর কেমন সেটার উপরে থ্রেড ডিপেন্ড করে। ওকে, আমার এটা এখানে সর্বোচ্চ থ্রেড হচ্ছে 24, আমি 24 থ্রেড পর্যন্ত রাখছি। সরি, আমার 32 থ্রেড, আমার 24 পর্যন্ত ইয়াসটাকে দিতে পারবো এবং 24 পর্যন্ত আমি হাইয়েস্টটা দিয়ে দিয়েছি। দেন সেট কম্পিউট জিপিটিতে যদি আমি ক্লিক করি তাহলে আমার এখানে এনভিডিআর একটা কুডা ড্রাইভার ইনস্টল করা আছে। এটা আমি RTX যেটা 3060 ভার্সন, আমি এইটাও অপশন করে দিলাম। তাহলে আমার এটা হচ্ছে আমার হাইয়েস্ট স্পিডটাই আমি এটা ডিনোট করে দিলাম। ওকে, এরপরে আমাদের টার্গেট সেট করতে হবে। ইয়াসাতে কী করতে হবে? টার্গেট সেট করতে হবে। টার্গেট সেট করার জন্য আমরা ম্যাক্রো অ্যান্ড মুভিতে আসবো। দেন এইখান থেকে আমরা বিভিন্ন অপশন দেখতে পাচ্ছি, প্লে ম্যাক্রো, অ্যাপ্লাই ম্যাক্রো, প্লে মুভি, ইম্পোর্ট মুভি, হোয়াট এভার, দেন সেভ ম্যাক্রো। আমরা সেট টার্গেট করবো। ওকে, সেট টার্গেট। তো সেট টার্গেট এসে আমাদের এখানে টার্গেট ফাইল কোনটা? পিডিবি ফাইল হচ্ছে আমাদের টার্গেট ফাইল। ওকে, আমি সেট টার্গেট করে ফেলাম, টার্গেট। ওকে, এখন আমাদের কাজ কি? আমরা এখানে কেন আসছি? আমরা এখানে আসছি হচ্ছে এমডি সিমুলেশন রান করানোর জন্য। ওকে, তো আমরা যদি এমসিআর ফাইলে যাই তাহলে এখান থেকে আমরা দেখতে পাবো এমডি রান এমসিআর, এইটা হচ্ছে আমাদের রান স্ক্রিপ্ট ফাইল। আর একটা আছে হচ্ছে এমডি রান ফার্স্ট এমসিআর, এই দুটা। তাহলে আমরা অপশনে যাব, অপশন থেকে ম্যাক্রো অ্যান্ড মুভি, প্লে ম্যাক্রো। এবার আমাদেরকে ওই ম্যাক্রো ফাইল বা এমসিআর ফাইলগুলোকে রিড করাইতে হবে, রান করাইতে হবে এই অপশন থেকে। সো প্লে ম্যাক্রোতে ক্লিক করলে ও অটোমেটিক্যালি আমাদেরকে ওই এমসিআর ফাইলে নিয়ে যাবে। হ্যাঁ, এই যে ইয়াসার এমসিআর। তো আমাদের ফাইলটা খুঁজতে হবে কোনটা, এমসিআর রান এমসিআর। ওকে, সো আমি আপাতত ফার্স্ট দিচ্ছি, কারণ এই দুইটা এবং এইটা এবং এইটার ভিতরে একটা পার্থক্য আছে, সেটা হচ্ছে টাইম স্টেপটা বেটার হইতো মেবি আমি আপনাদেরকে যদি ন্যাম দিয়ে শুরু করাইতাম আজকে, বাট আজকে এই ন্যাম দিয়ে শুরু করাইতে চাইনি, কারণ আমি চাই নাই যে আপনাদের জন্য আজকের ফার্স্ট ক্লাসটা খুব বোরিং হোক। হ্যাঁ, দ্যাটস ওয়াই আমরা ইয়াসারা দিয়ে শুরু করেছি। এমডি রান এমসিআর এবং এমডি ফার্স্ট রান এমসিআর এর মধ্যে একটা জিনিস, এটা হচ্ছে ধীর গতিতে কমপ্লিট হবে এবং এটা কমপ্লিট হবে ফাস্ট। এটা যদি সময় নেয় হচ্ছে আপনার 2 দিন, তাহলে এটা সময় নেবে হচ্ছে 1.5 দিন বা 1 দিন। আমার ইউজুয়ালি 24 ঘন্টা সময় লাগে, একদম অ্যাপ্রোপ্রিয়েট 24 ঘন্টা, ডিপেন্ড করে হচ্ছে যে মলিকুলার সাইজের উপরে কম বা বেশি লাগতে পারে সময়টা। ইয়াসার টাইমটা একটু বেশি লাগে, হ্যাঁ, কম্পারেটিভলি গ্রোম্যাক্স আর ন্যান্ডের তুলনায়। সো আমরা ফার্স্ট এমসিআরটা রান করাবো। সো ফার্স্ট এমসিআর এইটা রান করালে কিছুক্ষণ সময় নেবে সে প্রি প্রসেসিং কমপ্লিট করতে। হ্যাঁ, অটোমেটিক্যালি যতগুলো প্রি প্রসেসিং সিস্টেম আছে এখানে সবগুলোই হয়, কিন্তু গ্রোম্যাক্স এবং ন্যামডে আমাদেরকে এগুলা
ম্যানুয়ালি করতে হয়, এগুলো অটোমেটিক্যালি করা যায় না। ইয়াসারাতে যেটা অটোমেটিক্যালি করা যায়। ওকে, শুরু হয়েছে, এটা এখনও প্রপারলি শুরু হয়নি, শুরু হলে আমরা বুঝতে পারবো। ওকে, আমরা যদি এটা একটু দেখি, এটা হচ্ছে আমাদের বক্স সাইজ, গ্রিড বক্স, যে গ্রিড বক্সের মাঝখানে আমরা হচ্ছে রাখছি, এবং এটা হচ্ছে আমাদের ভার্চুয়াল এনভায়রনমেন্ট। এখন এই ভার্চুয়াল এনভায়রনমেন্টটা কিসের আমি একটু এক্সপ্লেন করি। এই ভার্চুয়াল এনভায়রনমেন্টটা কি, কেমন বিহেভিয়ার শো করে। এটার বিহেভিয়ার হচ্ছে আমাদের হিউম্যান বডি সেলের বিহেভিয়ার। এর টেম্পারেচার হচ্ছে আমাদের হিউম্যান বডি টেম্পারেচার, এর প্রেশার হচ্ছে আমাদের হিউম্যান বডি টেম্পারেচার প্রেশার, এর যেই পিএইচ আছে সেই পিএইচ এনভায়রনমেন্ট হচ্ছে আমাদের হিউম্যান বডি পিএইচ এনভায়রনমেন্ট। ওকে, আমি একটু দেখাই আপনাদেরকে। উইন্ডোজে যাব, উইন্ডোজ থেকে হেড আপ ডিসপ্লে থেকে সিমুলেশন প্যারামিটার্স। তাহলে উইন্ডোজে গেলাম, উইন্ডোজ থেকে হেড আপ ডিসপ্লে, দেন সিমুলেশন প্যারামিটার ওপেন করলাম। তাহলে এইখানে আমরা দেখতে পাচ্ছি সিমুলেশন রান টাইম ইন ফ্রেম টু সেকেন্ড, রান টাইম ইন ফ্রেম টু সেকেন্ড, এত ফ্রেম টু সেকেন্ড অলরেডি রান হয়েছে। এরপর আমরা ফোর্স ফিল্ড অ্যাম্বার 14 ফোর্স ফিল্ডটা ইউজ করেছি এখানে এই স্টাডি করতে। অ্যাম্বার ফোর্স ফিল্ড টেম্পারেচার দেখতে পাচ্ছি 25 সেট করা আছে। এরপরে প্রেশার এবং ডেন্সিটি, যে সলভেন্ট, এখানে যে ওয়াটার সলভেন্ট, ওয়াটার বা যে আদার যে সলভেন্ট আছে সেই সলভেন্টের ডেন্সিটি এখানে দেওয়া আছে, ডেন্সিটি। ওকে, এবং আমাদের যে ফোল্ডারটা আছে, যে ফোল্ডারে আমরা রান করেছি, সেই ফোল্ডারের ভেতরে যদি আমরা প্রবেশ করি তাহলে দেখতে পাচ্ছি অলরেডি এই 0 ন্যানোসেকেন্ডের সিমুলেশন ফাইলটা অলরেডি রেডি হয়েছে। এরপরে যখন এটা আস্তে আস্তে সময় সাপেক্ষে যাবে তখন 1 2 3 4 করে আস্তে আস্তে আগাবে। আমাদের যে স্ক্রিপ্ট রেডি থাকে, এই রেডি স্ক্রিপ্ট দিয়ে আমরা অলমোস্ট 1000 ন্যানোসেকেন্ড পর্যন্ত করতে পারি। এরপরে বা এর বেশি বা কম করতে হলে আমাদেরকে এটা করতে হবে। কম বলতে 100 হয়ে গেলে আমরা এটা কেটে দিলেই হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। আর যদি আমরা ফিক্স করতে চাই যে 100তে এটা স্টপ হয়ে যাবে, তাহলে আমাদের স্ক্রিপ্টটা আমাদেরকে এডিট করে 100 করে নিতে হবে। ওকে, সিমুলেশন রান পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে? সরি, না না, আপনাদেরকে তো ইয়াসারের কোনো স্ক্রিপ্টই দেওয়া হবে না। হ্যালো জি, ইয়াসারের একটা সুবিধা হলো যে পাওয়ার কাট হয়ে গেলে আমি আবার যেখান থেকে শুরু করেছি আমি যদি আবার রান করাই দিই, একদম টাইমটা ওইখান থেকেই শুরু হয়। আচ্ছা আরেকটা কি বললাম আমি বুঝতে পারিনি, যেটা আপনি এই ফার্স্টে একটা কি যেন বলছেন, এটা একটু বলবেন, আমি মিস করছি হয়তো। কোথায় বললেন যে হয়তো 1 ন্যানোসেকেন্ডের বিষয় বললেন, ও আচ্ছা, যেটা বললাম যে এখানে 100 ন্যানোসেকেন্ড, এখন এই ফ্রেম টু সেকেন্ডটাকে আমাদের কাউন্ট করতে হবে, কত ফ্রেম টু সেকেন্ড হলে সেটা হয়। এখন আমি আপনাকে ইজিলি বলে দিই, এই যে 0 এখান থেকে দেখতে পাচ্ছেন 0, ফার্স্ট 0 পর সেকেন্ড 0 যখন 1 হয়ে যাবে, দ্যাট মিনস এটা 100 ঘর হয়ে গেছে। এটা যদি 100 হয়ে যায় তার মানে 100 ন্যানোসেকেন্ড হয়েছে। দেন আমরা 101 বা 102 এটা কেটে দিতে পারি। এটা যদি কেটে দিই তাহলে তাতে আমাদের কোনো সমস্যা হবে না, 100 পর্যন্তই থেকে যাবে। আচ্ছা, আমরা যদি আমাদের ফোল্ডারে যাই, এখন এই ফোল্ডারে এইখানে সব ডাটাগুলো আস্তে আস্তে আপ হবে, এবং এই ফোল্ডারে যখন আপনি আবার রান দিবেন তখন সেটা যেখান থেকে শুরু করেছেন, শেষ করেছিলেন, বা আপনার পাওয়ার কাট হয়ে গেছিল সেখান থেকে আবার এটা শুরু হবে। এটা ডেসমন্ডেও হয়, বাট গ্রোম্যাক্সের সিস্টেম এইটা নাই, বা ন্যামডেও এই সিস্টেমটা নাই যে যেখান থেকে শেষ হয়েছে সেখান থেকে শুরু করার। ওকে, আমরা না না, শুরু করার জন্য আমাদের প্রথমে পিডিবি ফাইল, একটা ফাইলই দরকার, সেটা হচ্ছে পিডিবি ফাইল, কমপ্লেক্স পিডিবি ফাইল। আপনি সিম ফাইল কোথায় পাবেন? সিম ফাইল তো জেনারেট করতে চাই ইয়াসারা। ধরেন যে আমি 100 সেকেন্ড সিমুলেশন দিব, 10 সেকেন্ড হওয়ার পরে কেটে গেছে, তাহলে আমি কোনটা দিয়ে আবার ওপেন করব ভাই? আপনার টার্গেট সেট ওই একটাই হবে, পিডিবি আপনার অলওয়েজ টার্গেট। পিডিবি 1
এখানে আপনার পিডিবি একটাই আছে, একটাই পিডিবি থাকবে, হ্যাঁ। এখানে পিডিবি 1 2 থাকবে না। বলছি ভাই আমার থেকে স্ন্যাপশট তৈরি হবে না যদি আমার 400টা স্ন্যাপশট তৈরি হয়, 400টা স্ন্যাপশট তৈরি হবে 100 ন্যানো সেকেন্ডের জন্য। তো 200টা স্ন্যাপশট হয়ে আবার বন্ধ হয়ে গেছে, সেক্ষেত্রে আমি কত নাম্বার স্ন্যাপশট দিয়ে আবার এটা ওপেন করব? আমি তো আপনাকে বললাম যে আপনি ইউজুয়ালি তৈরি করে নেবেন, তা আপনাকে তাকে বলতে হবে না কত থেকে শুরু করতে হবে, সে নিজে থেকেই শুরু করবে। সে যদি দেখে 200 তে শেষ হয়েছে, তাহলে সে 201 থেকে আবার শুরু করবে, আপনার 200 থেকেই যাবে। জি ভাই, আরেকটা কথা ভাই, স্ক্রিপ্টের যে হিসাবটা ওটা কিভাবে করতে হয় আপনার? আমরা অনেক সময় তো স্ক্রিপ্টের হিসাবটা হচ্ছে ন্যামড বা গ্রোম্যাক্সে যেদিন ক্লাসগুলো করবো, দুইটা ক্লাসে আমরা স্ক্রিপ্টের হিসাবটা আমি দেখাই দিব। ঠিক আছে ভাই। স্ক্রিপ্ট হিসাব নিয়ে আপনাদেরকে সমস্যা নেই, ওইটা আমি দেখাই দিব যে কত ন্যানো সেকেন্ড হয়। আমি আজকে একটু বিষয় আপনাদেরকে দেখাই দিই। ফ্রেম টু সেকেন্ড ন্যানো সেকেন্ডের কনভার্সনটা আপনারা কীভাবে গুগলের মাধ্যমে করতে পারেন। আপনি ফার্স্ট লিখতে পারেন 1 ফ্রেম টু সেকেন্ড, FS টু NS, তাহলে 1 ফ্রেম টু সেকেন্ড, এটা ফ্রেম টু সেকেন্ড টু ন্যানো সেকেন্ড। এখন আমরা এখানে কত ঘর দেখতে পাচ্ছি যদি দেখি, 1 2 3 6 10টা। তাহলে আমি একের পরে 1000 ন্যানো সেকেন্ড, তার মানে এখানে যদি পুরোটা 10000 হয়ে যায়, তাহলে সেটা 1000 ন্যানো সেকেন্ড হয়ে যাবে। এখন আমার এটাকে 100 করতে হবে, তাহলে কত করতে হবে? এই পর্যন্ত 100, তার মানে এক ঘর বাকি রেখে প্রত্যেকটা 00। এই জন্য আমি বললাম যে এই 0 বাদে এইখানে 1 আসলে সেটা 100 হয়ে যাবে। এখন এরপরে সেটা ডিপেন্ড করতেছে আপনার উপরে, হ্যাঁ, যে আপনি আসলে কতটুকু চাচ্ছেন, আপনার সিমুলেশন টাইম আপনার কতটুকু, সেটা ক্যালকুলেশনটা আমি অবশ্যই এখানে আরেকটু ট্রিক্স আছে ক্যালকুলেশন, যে এটা ক্যালকুলেশন টাইমটা কিভাবে কাউন্ট হয়। এটা ক্যালকুলেশন টাইম কাউন্ট হয় হচ্ছে টাইম স্টেপের উপরে। টাইম স্টেপের উপরে ডিপেন্ড করে ক্যালকুলেশন টাইমটা টোটাল ক্যালকুলেশন করা হয়, হ্যাঁ। জি ভাই, টাইম স্টেপ, সিরিজ স্টেপ, তারপরে আপনার স্টেপ প্রোডাক্ট এগুলো তো হিসাব করে যাবে। জি, এগুলো আপনাকে ন্যামডের বা আমরা যেদিন স্ক্রিপ্ট রেডি করব, স্ক্রিপ্ট রেডি ওই ক্লাসেই সব স্ক্রিপ্ট নিয়ে আমরা আলোচনা করব। ডোন্ট ওয়ারি। ঠিক আছে। ওকে, জি, ভাইয়া। কেটে দিচ্ছি। জি বলেন। ম্যানুয়ালি আমি কখনো সেট করি নাই, ও অটোমেটিক্যালি হচ্ছে আমাদের যে পিডিবি সাইজ, সেই সাইজে অটোমেটিক্যালি সেটা জেনারেট হয়ে যায়। সলভেন্ট অটোমেটিক্যালি এখানে স্ক্রিপ্টে দেওয়া আছে সলভেন্ট, যেটা আমরা তো সলভেন্ট অলওয়েজ একটা সলভেন্টই ইউজ করি, ওয়াটারের সাথে সোডিয়াম এবং ক্লোরাইড আয়ন। এখানে টপোলজি ফাইলের প্রয়োজন হয় না, টপোলজি ফাইলগুলো প্রয়োজন হয় হচ্ছে ন্যামড বা গ্রোম্যাক্সে। এখানে শুধুমাত্র একটা কোঅর্ডিনেট পিডিবি ফাইল থাকলে এনাফ। আপনার যে টপোলজি ফাইলগুলো আপনাকে জেনারেট করতে হয় ন্যাম বা গ্রোম্যাক্সের জন্য, সেটা কিন্তু আপনাকে ম্যানুয়ালি করতে হয়। আর এইখানে আপনার কাজটা করে দেয় ইয়াসেরা খোদ নিজে, আপনার সবগুলো কাজই সে নিজেই করে দেয়। তার অটো স্ক্রিপ্ট ডেভেলপ করা আছে বলেই তো এটা পেইন। এবং তার যে ফাইলটা প্রয়োজন, এখন ধরেন যে টপোলজি ফাইল কেন প্রয়োজন হয়, কারণ ধরেন যে আপনি একটা মানুষ, আমি একটা মানুষ, আমি একভাবে পড়তে পারি, আপনি ওইভাবে পড়তে পারেন না। আমি যেভাবে ধরেন আমি লাউডলি অনেক জোরে জোরে পড়ি, আপনি লাউডলি অনেক জোরে জোরে পড়লে আপনার পড়াটা মুখস্থ হয় না, তাহলে আপনি লাউডলি জোরে জোরে পড়বেন না। এখন বিষয়টা হয়েছে কি, ন্যামড এবং গ্রোম্যাক্সের ক্ষেত্রে পিডিবি ফাইল সে রিড করতে পারে না, তার জন্য তার টপোলজি ফাইল রিড করাইতে হয়। বাট এই ইয়াসারা সিস্টেমটা জেনারেট করাই হয়েছে সেজন্য পিডিবি ফাইল থেকেই রিড করতে পারে। ক্লিয়ার? ওকে, জি। জি, আপনি পেমেন্ট করলে ওরা আপনাকে ফিরতি মেইলে সব ইনফরমেশন দিয়ে দেবে, হ্যাঁ।
আচ্ছা, আমি একটা সিমুলেশন করে রেখেছিলাম, এটা 102 ন্যানো সেকেন্ডের সিমুলেশন। এখানে আমি এখানে আমার সব কাজ করা আছে। আমি এখানে অ্যানালাইসিস করেছি, যেমন এই যে আমার এটা অ্যানালাইসিস ট্যাব। এই অ্যানালাইসিস ট্যাবটা যদি আমরা ওপেন করি নোটপ্যাডে, তাহলে আমরা দেখতে পাবো টাইম ইন ন্যানো সেকেন্ড, পিকোসেকেন্ড, সেল লেংথ, এইগুলো হচ্ছে কিন্তু আমাদের টোটাল কোঅর্ডিনেশন, টোটাল এনার্জি, বন্ড অ্যাঙ্গেল, ডাইহেড্রাল অ্যাঙ্গেল, প্ল্যানারিটি, কলম চার্জ, এটা হচ্ছে আপনার ভ্যান্ডার ওয়ালস। ওকে, এরপরে এটা হচ্ছে সাশা, এরপরে হচ্ছে আমাদের হাইড্রোজেন বন্ড, সোলুট হাইড্রোজেন বন্ড অর আদার হাইড্রোজেন বন্ড, এটা হইতেছে টোটাল হাইড্রোজেন বন্ড, যেটা কাউন্টেবল টোটাল হাইড্রোজেন বন্ড। এবং এরপরে আস্তে আস্তে আমরা আরেকটা কলাম পাবো এইদিকে লাস্টের দিকে কলাম, সেটা হচ্ছে রেডিয়াস অফ গাইরেশন, আরএমএসডি, আলফা কার্বন, আরএমএসডি ব্যাকবোন, আরএমএসডি অল, আরএমএসডি লিগ্যান্ড মুভমেন্ট, যে আপনার লিগ্যান্ডের মুভমেন্টের আরএমএসডিটা কেমন, হ্যাঁ, যে আপনার লিগ্যান্ড ওই বাইন্ডিং ক্যাভিটি থেকে মুভমেন্টটা কেমন, এইটা। আর আরেকটা হচ্ছে এটা আছে লিগ্যান্ডের কনফিগারেশন যে এখন কনফিগারেশন চেঞ্জ করে, তাহলে আমাকে আবার ডকিংয়ের ফুল একটা ক্লাস নিতে হবে। রোটেটেবল বন্ডের মাধ্যমে আমরা জানি যে লিগ্যান্ডের কনফরমেশন চেঞ্জ করা, রাইট? সো সেই কনফিগারেশন চেঞ্জ সেই 100 ন্যানো সেকেন্ডে যে যতগুলো ট্রাজেক্টরিজ বা স্ন্যাপশট হয়, ইউজুয়ালি এখানে 1000 স্ন্যাপশট হয়। এটা ডিপেন্ড করে, আপনার স্ন্যাপশটটা ডিপেন্ড করে হচ্ছে আপনার টাইম স্টেপের উপরে। সো ওই প্রত্যেকটা টাইম স্টেপের উপরে ডিপেন্ড করে স্ন্যাপশটগুলো হয়। প্রত্যেকটা স্ন্যাপশটে তার এই লিগ্যান্ডের কনফিগারেশনাল চেঞ্জ কেমন হচ্ছে সেইটার একটা আরএমএসডি। সো আমাদের কাউন্টেবল আরএমএসডি হচ্ছে এইটা অথবা এইটা, রেডিয়াস অফ গাইরেশন, মানে আমরা যে সকল সচরাচর আমরা যে সকল ডাটাগুলো নিয়ে আমাদের পেপার পাবলিকেশনগুলো হয়, এইটা একটা। এরপরে হচ্ছে আমাদের নিচে আছে আর একটা আরএমএসএফ ট্যাব। সো এখান থেকে আমরা আরএমএসএফ ট্যাব দেখতে পাচ্ছি। এটা হচ্ছে আমাদের নাম্বার অফ রেসিডিউস, আর এটা হচ্ছে রেসিডিউয়ের ফ্ল্যাকচুয়েশন। ওকে, আমরা এখান থেকে এটা ক্যালকুলেশনগুলো করে ফেলতে পারবো যদি আমরা এক্সেলে দেখি। এবং এগুলো ক্যালকুলেশন করলে সাথে সাথে এটার সাথে একটা ফাইল দেয়, রিপোর্ট ফাইল দেয়, সেটা একটু দেখি। এইটা HTML রিপোর্ট ফাইল। সো এই HTML রিপোর্ট ফাইল পড়লে মোটামুটি আপনাদের ধারণা হবে যে এটা আসলে কী ধরনের, তার স্টাডিগুলো কোনটা কী। এখানে বিভিন্ন ধরনের অ্যানালাইসিস আছে, আপনি আপনার স্টাডির রিকোয়ারমেন্ট অনুযায়ী সেটা ফিল আপ করতে পারবেন। ওকে, অনেক স্টাডি, এটা হচ্ছে একটা স্ক্রিপ্ট। এছাড়াও আমাদের বিভিন্ন ধরনের আরও স্ক্রিপ্ট আছে অ্যানালাইসিস করার, লাইক বাইন্ডিং এনার্জি ক্যালকুলেশনের জন্য একটা স্ক্রিপ্ট আছে, এটা বাইন্ডিং এনার্জি, তাহলে এটা আমরা দেখতে পাচ্ছি পিকোসেকেন্ডে টাইম, বাইন্ডিং এনার্জি। এরপরে হচ্ছে এটা রিসিপ্টরের সাথে সলভেন্ট রিসিপ্টরের, প্রোটিন লিগ্যান্ডের, ওকে, সলভেন্ট লিগ্যান্ডের, কমপ্লেক্সের, প্রোটিন কমপ্লেক্স, সব আসছে কিসে, কিলোজুল পার মোলার ইউনিটগুলো। তো দ্যাটস ইট। ইয়াসার রেজাল্টস, ইন্টারপ্রিটেশন এবং ফাইল কনভার্সনগুলো নিয়ে আমরা আগামীকালকে আরও ডিটেলসে কথা বলবো। প্লাস পাশাপাশি হচ্ছে যেগুলো আমাদের প্রয়োজন সেটা দেখবো যে আরও কী কী করা যায়। আমরা হচ্ছে কালকে একবারে ইয়াসার যে ট্রাজেক্টরিজগুলো থেকে স্ন্যাপশট রেডি করা পর্যন্ত, স্ন্যাপশট থেকে ফিগার রেডি করা এবং ফিগারগুলোকে পাবলিকেশন কোয়ালিটি সম্পূর্ণ রেডি করা পর্যন্ত আমরা কাজগুলো কালকে আগামী 3 তারিখের ক্লাসে দেখব। ওকে, আই গেস আপনাদের আবার প্রশ্ন নাই, যদি থাকে তারপরে করতে পারেন। আমরা রেকর্ডিং সেশনটা অফ করে দিব এবং স্ক্রিনটা অফ করে দেবো।